আমি জানতাম আমার এক ডাকে তুমি নিশ্চয়ই আসবে। কাজই এমন। মিঠি, আজ আমরা ওই গরিব বাচ্চাদের খাবার দেব, আর তারপর তাদের মা অন্নপূর্ণার ব্যাপারে বলবো। কৃষ্ণা। হ্যালো হ্যালো রুচিতা, মিঠি পৌঁছে গেছে তো? আমি পৌঁছেও গেছি, আর তোমার কথা খুব মনেও পড়ছে। আমারও তো তোমাদের কথা ভীষণ মনে পড়ছে। যদি দরকারি কাজ না থাকতো তাহলে এই সময় আমিও তোমাদের সঙ্গেই থাকতাম, কিন্তু আমি জানি তোমরা দুজন আমি ছাড়াও সবকিছু খুব ভালোভাবেই সামলাবে। হ্যাঁ কৃষ্ণা, তুমি একদম চিন্তা করো না। আমি রাখছি, তুমি নিজের খেয়াল রেখো। কি হলো মিঠি, তুমি এত চুপচাপ কেন? কিছু হয়েছে? কোনো ব্যাপার না, তুমি যদি বলতে না চাও তো বলতে হবে না, কিন্তু দুঃখ চেপে রাখার অভ্যেস বদলাতে হবে। আমরা তো এখন বন্ধু, বলো? মিঠি, আমি তোমার চিন্তার কারণ তো জানি না, কিন্তু আজকে তুমি দেবী মায়ের রূপ নেবে। আমি এইটুকু জানি যে আজকে সব ঠিক হয়ে যাবে। এই নাও, এটা হলো মা অন্নপূর্ণার অস্ত্র, যেটা আজ তোমার হাতে থাকবে। তার মানে আজ আমার আশেপাশে আসা বিপদের রক্ষে নেই। জানো মিঠি, মা পার্বতী যখন দেখেছিলেন তার ভক্তরা ক্ষুধার্ত, তখন উনি মা অন্নপূর্ণার রূপ ধারণ করেন। আর উনি সংকল্পও নিয়েছিলেন ওনার কোনো ভক্ত অভুক্ত থাকবে না। শোনা যায় যে উনিও এরকম সোনার কড়াতেই খাবার বানিয়েছিলেন। একদম। আজ আমরা এই প্রার্থনাই করব এই বাচ্চাদের ওপর, যাতে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। আর হতে পারে তুমি তোমার সমস্যার সমাধানও পেয়ে যাবে। সমাধান হোক না হোক, এই পুণ্যের কাজটা করে আমার মন গঙ্গার স্রোতের ধারার মতো শান্তি নিশ্চয়ই পাবে। চলো চলো, প্রোগ্রাম শুরু করা যাক। ভাইরা, একদম পাক্কা খবর, মন্দিরে আজ দেবীকে না অনেক গয়নাগাটি দেওয়া হবে। ব্যাগে সোনার কড়া আছে, রুচিতা ম্যাডাম নিয়ে এসছে, ওটা ভালো করে ধুয়ে নিয়ে আয়। आदिश्वरी काशी की मूल रत्नों की खान, अन्नपूर्णेश्वरी माँ दो अन्न भिक्षा की दान। कुमकुम नगर कलेपन शोभा और बढ़ाता, हे अन्नपूर्णा माता, हे अन्नपूर्णा माता, गाती सारी सृष्टि मन से तुम्हारी गाथा। हे अन्नपूर्णा माता, हे अन्नपूर्णा माता।
মিঠি, थोड़ा माता गाती सारी सृष्टि মা মা দেখো রশ্মি। আমি বলেছিলাম না এখানে রশ্মি আছে। জানো তো কি করতে হবে? চলো। সোনার কড়াই পেয়ে গেছি, এবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে। সোনার করার রং কি করে উঠতে পারে? হে মা গঙ্গা, তার মানে এই কড়াটা নকল। তাহলে আসল সোনার কড়া কোথায়? কি হয়েছে মিঠি? রুচিতা, রুচিতা, অদ্ভুত ব্যাপার। ওই সোনার কড়া যেটা তুমি এনেছিলে সেটা উধাও হয়ে গেছে। কেউ চুরি করেনি তো? কি? টায়ার পাংচার কি করে হয়ে গেল রে? আরে ত্রিশূল কোথা থেকে এলো? সেই পবিত্র স্থান থেকে যেখান থেকে তোমরা পাপ কাজ করে পালাচ্ছিলে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? ও তো আসলে দেবী মা নয়। কিন্তু তোমরা প্রকৃত রাক্ষসের মতো কাজ করেছো। যেখানে মানুষ তার পাপের প্রায়শ্চিত্ত করতে আসে সেখান থেকে তোমরা চুরি করেছো। দেখো দাদা, আমি শান্তি পছন্দ করি, তাই জন্য আমি গল্পের মাধ্যমে তোমাদের সাবধান করে দিচ্ছি। মা অন্নপূর্ণা হলেন দেবী পার্বতীর আরেক রূপ, আর ওনার আরও একটা রূপ আছে, শক্তি। নিশ্চয়ই নামটা শুনেছ। দেখো, ওই কড়া আর হাতাটা আমাকে ফিরিয়ে দাও, না হলে আজ অবধি তোমরা যার নাম শুনে এসেছো তার দর্শন তোমরা এখনই পেয়ে যাবে। আরে ও তো দেখছি দেবীমার মতো সেজে গুজে নিজেকেই দেবীমা ভাবছে। যাই হোক, একলা মেয়ে তো। চল গিয়ে দেখি একটু কি করতে পারে ও।
সব গুন্ডারা একই স্কুল থেকে পড়াশোনা করো নাকি, যে সবাই একই কথা বলতে থাকো যে একা মেয়ে কি করে নেবে? ও কিন্তু ফাঁকা কলসি নয়। শব্দ শোনার এতই অভ্যেস থাকলে তোমাদেরই বাজিয়ে দেখাই, কি বলো রুচিতা? প্রকৃতিও তোমাদের সাবধান করছে যে সময় থাকতে পিছিয়ে যাও, আর কিন্তু সুযোগ পাবে না। সেরা ভাই, চলো কালটি মারি। খবরদার কেউ জায়গা থেকে নড়বে না। এক ছিল দুই হয়েছে, সবকটাই তো মেয়ে, তাই না? দেখা যাক কি করে নেয়। আমার দ্বারা আর কথা বলা সম্ভব নয় রুচিতা। রেডি? জয় মা গঙ্গা। জয় মা অন্নপূর্ণা। জয় মা অন্নপূর্ণা। কনস্টেবল, সবাইকে গ্রেপ্তার করো। মিঠি, এখন তো এখানকার গুন্ডারাও তোমাকে দেখে ভয় পাবে। আমার আর তোমার, আমার তো মনে হয় যে আমরা যখনই এক হব কাউকে না কাউকে শোধরানোর জন্যই হব। যেখানে মায়ের ভক্তি আছে, নারী শক্তি আছে, আর আমাদের বন্ধুত্ব, সেখানে সব ঠিক হয়ে যাবে। দাও দাও, রশ্মির জন্য হাততালি দাও। রানা, সারা রাত কি হাততালি দিয়ে যাবি?
বাড়ি চল। যে মিঠির চোখে এতগুলো গুন্ডা থাকা সত্ত্বেও ভয় দেখিনি, সেই মিঠির চোখে জল। ভয়কে মাথা কন্ট্রোল করে নেয় রুচিতা, কিন্তু চোখের জলের লাগাম মনের কাছে থাকে, একদম আউট অফ কন্ট্রোল, জীবনের মতোই। মিঠি, মা পার্বতী যখন দেখেছিলেন তার ভক্তরা ক্ষুধার্ত, তখন তিনি স্বয়ং সেই সমস্যার সমাধান করেন। আর তার মেয়ে নিজের জীবনের সমস্যাগুলোই কাটিয়ে উঠতে পারছে না। বাট ডোন্ট মাইন্ড, তুমি তো মিঠি, যে নিজের ভাগ্য নিজে লেখে। মিঠি, একজন মেয়ের কাছে লড়াই করার শক্তি থাকে, হেরে যাওয়ার কোনো অধিকার নেই। আমাদের মধ্যে মা পার্বতী, মা অন্নপূর্ণা, মা দুর্গা সবাই বসবাস করেন। নিজের শক্তিকে চেনো। যাকে দেখে তোমার চোখেই জল এসেছে, তোমায় তার দিব্যি। লড়াই করো আর চেতো। দেবীর প্রতিটি রূপ, তার সকল অবতার তোমার সাথে আছে। থ্যাংক ইউ রুচিতা। থ্যাংক ইউ না, জোরে বলো জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। চলো মিঠি, আমি এবার আসি, তুমি নিজের খেয়াল রেখো। বেঁধে দাও, লুকোচুরি খেলবো। এখনই? হ্যাঁ, এক্ষুনি বাঁধো। ওয়ান, টু, হুম। থ্রি। রশি, তুমি এখানেই কোথাও আছো। হে মা গঙ্গা, কি হলো? আমি তোমাকে খুঁজবো, তুমি আমাকে নয়। গঙ্গার স্রোতের ধারার মতো সিঁড়ি থেকে পড়ে গেলে না বুঝতে পারতে। আমি যদি টাইমে না আসতাম। তুমি সময় আটকে দিতে। রানা, তুমি ঠিক আছো তো? হুম। এমনিতে না, জেতা আমার জন্যও খুব ইম্পর্ট্যান্ট। যদি বিশ্বাস না হয় তো আরেকটা রাউন্ড হয়ে যাক। ঠিক আছে। আমি আসছি কিন্তু রশি। রশি, 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 রশি,
বড় মালকিন আমায় এখানে তুমি আমার রানার জীবনের বিষ। আমি তো নিজের ইচ্ছায় তোমাকে এখান থেকে বের করতে পারছি না, কারণ রানাই তো বাধা দিচ্ছে। তুমি আমার নাতিকে কষ্ট দেবে, ওর মনে ঘৃণা সৃষ্টি করবে। রানার ইচ্ছাতে তুমি এই বাড়ি থেকে বিদেয় হবে, বুঝলে? এখন তোমার সঙ্গে খেলবো। আমি খেলতে চাই না। এখন আমায় বোর করা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আমার নাতির মনে কষ্ট দিতে পারি না, কিন্তু তুমি আমার নাতিকে কষ্ট দেবে, ওর মনে ঘৃণা সৃষ্টি করবে। কিন্তু এইবার আমার ইচ্ছায় নয়, রানার ইচ্ছাতে তুমি এই বাড়ি থেকে বিদেয় হবে, বুঝলে?